সাংসদ এবং প্রাক্তন বিধায়ক দুজন হাতে হাত মেলালেন। দেব শঙ্কর দোলের কাঁধে হাত রেখে মিটিং এ ঢুকলেন এবং তারপর কি এমন হলো, পরিস্থিতি এতটা উত্তপ্ত হয়ে গেল, যারা আজকে পড়লো মিটিং এর বাইরেও মাঠের মধ্যেও একেবারে সেই ধুন্ধুমার পরিস্থিতির পর চেয়ার টেবিল ভেঙে পড়ে রয়েছে। দেখতে পাচ্ছেন সেই মুহূর্তের ছবি, ভাঙা লাঠি পর্যন্ত ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। আর সেই প্রতিবেদনে তুলে ধরেছেন আমাদের প্রতিনিধি, দেখুন। ঘাটাল শিশু মেলা, আর সেই শিশু মেলার কমিটি কিভাবে তৈরি হবে সেই নিয়ে আজ এই যে অরবিন্দ স্টেডিয়ামে আমরা দাঁড়িয়ে রয়েছি, এই অরবিন্দ স্টেডিয়ামেই সেই শিশু মেলার সভা হওয়ার কথা ছিল দেবের আহ্বানে। দেবের পক্ষের লোক এবং শঙ্কর দোলের পক্ষের লোক ঠিক এখানেই জমায়েত হয়েছিল। এবং এই যে মাঠ দেখছেন, এখানে যে সভা হওয়ার কথা ছিল, এই সভাতে একবারে দেখুন যে খাওয়া দাওয়ার ব্যবস্থা ছিল, প্রচুর লোক এখানে খাওয়া দাওয়া করবে, সেই সমস্ত খাবার পর্যন্ত এখানে রয়েছে। এবং তারপরেই দেব ঢোকার সঙ্গেই এখানে শুরু হয়ে যায় তাণ্ডব, দুই পক্ষের হাতাহাতি লাঠালাঠি। দেখতে পাচ্ছেন এই যে চেয়ার কীভাবে ভেঙে পড়ে রয়েছে, সমস্ত চেয়ার একেবারে ভাঙচুর করে ভণ্ডুল করে দিয়েছে। লাঠি, এই যে লাঠি দেখুন কিভাবে মারামারি হয়েছে, লাঠি মোটা মোটা বাঁশের লাঠি পর্যন্ত একবারে ভেঙে চুরমার হয়ে গিয়েছে। প্রচুর চেয়ার ভাঙা রয়েছে এবং এই খাবার পর্যন্ত নষ্ট করা হয়েছে। দেখুন খাবার ফেলে দেওয়া হয়েছে, খাবার উল্টে দেওয়া হয়েছে, রীতিমতো এখানে তাণ্ডব চলে। এই যে অরবিন্দ স্টেডিয়াম, এখানে রীতিমতো তাণ্ডব চলে দুই পক্ষের মধ্যে। এখনও পর্যন্ত দেখছেন যে এত লোকের খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট করা হয়েছিল, সেই খাবার দাওয়ার পর্যন্ত পড়ে রয়েছে, একদম কিছু ফেলে দেওয়া হয়েছে, কিছু লোক খেয়েছে, সেই নিদর্শনও রয়েছে। এখন এই মুহূর্তে কর্মী সমর্থকরা বা মেলা কমিটির কেউই ঘাটাল স্টেডিয়ামে নেই, অরবিন্দ স্টেডিয়ামের মধ্যে নেই। এখন পুলিশ রয়েছে, পুলিশ মোতায়েন রয়েছে, তারা এখানে বসে রয়েছে, পুলিশ তারা রয়েছে, তাদের লাঠিধারী পুলিশ রয়েছেন এবং পুলিশের বড় কর্তারাও এখানে রয়েছেন। আমরা চলে যাব এরপর। দেখুন এই যে ঘাটাল যে অরবিন্দ স্টেডিয়ামের সভাগৃহে, দেখুন এই গৃহে রীতিমতো তাণ্ডব চলে, একদম তাণ্ডব চলে, লাঠি নিয়ে মারধর চলে, দুপক্ষে হাতাহাতি চলে। দেব আসা মাত্র এই গেট থেকে ঢোকা মাত্রই শুরু হয়ে যায় সেই লাঠালাঠি এবং মারামারি। তারপরেই দেব উপায় না দেখে তার নিজের দেহরক্ষীদের সাহায্যে এখান থেকে বেরিয়ে যান। এরপর এই যে গণ্ডগোলের দায় দুপক্ষকে দিচ্ছেন। এক পক্ষ বলছে যে লাঠি তারা জমায়েত করেছিল, আর এক পক্ষ বলছে লাঠি তারা জমায়েত করেছিল, অর্থাৎ দুপক্ষই বলছে লাঠি জমায়েত করেছিল। যদিও এই বিষয়ে শঙ্কর দোলাই বলেছেন যে দেবের পক্ষে যারা এসেছিল তারাই গাড়িতে করে লাঠি বয়ে নিয়ে এসেছিল, যদিও সেটা প্রমাণ সাপেক্ষ। অন্যদিক থেকে দেব একটা অভিযোগ করেন যে প্রশাসনের একটা গাফিলতি ছিল এখানে, কারণ প্রশাসন যখন জানতে পারলো যে এখানে এত লোকের খাওয়া দাওয়া হবে, এত লোক জমায়েত হয়ে রয়েছে, তারপরে প্রশাসন কেন কোনো ব্যবস্থা নিল না, সেটা প্রশাসনের উপর সেই দায়টা দেব অর্থাৎ দীপক অধিকারী সেই দায়টা ঠেলেছেন। এবং দেখা যাক, তিনি এটাও বলেছেন যে আগামী দিনে মেলা হবেই, যাতে সুস্থভাবে মেলা হয় সেই চেষ্টায় তিনি করবেন। অর্থাৎ এটাই বোঝা গেল যে একটি অরাজনৈতিক মেলাকে কেন্দ্র করে তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে কিভাবে মারামারি হলো এবং কিভাবে সেই মেলার রাশ কারা হাতে রাখবে সেই নিয়ে আজকের এই তাণ্ডব চলে এই অরবিন্দ স্টেডিয়ামে। পশ্চিম মেদিনীপুর থেকে সোমনাথ দাস, এবিপি আনন্দ।